যেহেতু নতুন সরকারকে মানুষ এনেছে, তো সেই কারণে অবশ্যই আমাদের সেই জায়গাটা থেকে সরে গিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন প্রশান্ত মিত্র। সোমবার বিকেল 5:22 নাগাদ গঙ্গারামপুর মহকুমার শাসকের কাছে ইমেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। প্রসঙ্গত, চলতি মাসের 17 তারিখে একই দিনে গঙ্গারামপুর পৌরসভার প্রায় 11 জন কাউন্সিলর পদত্যাগ করেন। এরপর ধাপে ধাপে আরও কয়েকজন কাউন্সিলর পদ ছাড়েন। একাধিক কাউন্সিলরের ইস্তফার পর থেকে জল্পনা শুরু হয়েছিল, এবার কি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবেন প্রশান্ত মিত্র? সোমবার তার পদত্যাগের মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো। পদত্যাগের কারণ প্রসঙ্গে প্রশান্ত মিত্র জানান, যখন প্রায় সমস্ত কাউন্সিলর পদত্যাগ করেছেন, তখন নতুন সরকারকে সুযোগ দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ বললে ভুল হবে, কারণ আমরা 4 তারিখে যে রেজাল্ট বেরিয়েছিল আমাদের পশ্চিমবাংলার যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেহেতু পরাজিত হয়েছি, নতুন সরকার এসছে, তো সেই কারণে আমি নিজেও চিন্তা ভাবনা করেছিলাম যে যেহেতু নতুন সরকারকে মানুষ এনেছে, তো সেই কারণে অবশ্যই আমাদের সেই জায়গাটা থেকে সরে গিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া। সেই জায়গাটা আমরা চিন্তা ভাবনা করছিলাম। তো যে কোনো কারণেই হোক, হঠাৎ কাউন্সিলররা, বেশিরভাগ কাউন্সিলররাই তারা পদত্যাগ করে দিয়েছে। তো সেই কথাটা চিন্তা করেই আমিও করলাম যে যেই কাউন্সিলরদেরকে নিয়ে আমরা 2022 সালে আমরা বোর্ড গঠন করেছিলাম, তো সেই কাউন্সিলররাই যখন সরে গেছে, পদত্যাগ করে দিয়েছে, তারা নানান কাজের নিরিখে তারা সরে গেছে। তো সেই কারণে আমিও চিন্তা ভাবনা করলাম যে আমাকে সেখানে না থেকে বরঞ্চ নতুন যারা আসবে তাদেরকে সুযোগ দেয়া, এবং আমার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি পালন করার। মানুষকে যে আশা দিয়েছিলাম, যে কথা বলে আমরা দ্বিতীয়বার আবার ক্ষমতায় এসেছিলাম আমরা গঙ্গারামপুর পৌরসভা, সেই কাজগুলো আমরা করেছি। জল একটা সবচেয়ে ভাইটাল ছিল, মানুষের বাড়িতে বাড়িতে জলটা পৌঁছে দেয়, সেই ব্যাপারটা আমরা অলরেডি শুরু করে দিয়েছিলাম। কাজটা প্রায় শেষের দিকে চলে এসছে। তো সেই কারণে সমস্ত যে আমাদের কমিটমেন্ট করা ছিল, তো সেগুলো কাজ আমরা করার চেষ্টা করেছি। হয়তো 2-1টা কাজ হয়তো বাকি পড়ে আছে, যেহেতু নির্বাচন চলে এসছিল, তো সেই কারণে আমরা করে উঠতে পারিনি। হয়তো 2-1টা রাস্তা থাকতে পারে। অন্যদিকে দল পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, এই মুহূর্তে তেমন কোনো চিন্তা ভাবনা নেই, আগামী দিনে কি হবে তা পরের বিষয়। সেই রকম কোনো চিন্তা ভাবনা এখনো আমার আসেও নি। আগামী দিনের পরবর্তীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, দেখা যাবে। কারণ রাজনীতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা অবশ্যই আমারও আছে, এবং আমার যেহেতু আমি একটা দলের সঙ্গে দীর্ঘদিন ছিলাম, যেই দল নিয়ে আমাকে টিকিট দিয়ে আমাকে পাঠিয়েছিল, এই জায়গাটায় বসিয়েছিল, তো সেই কারণে নিশ্চয়ই আমি তার পাশে আছি, এখনো আছি। উল্লেখ্য, 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজ্যের বিভিন্ন পৌরসভা ও এলাকায় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গঙ্গারামপুর পৌরসভাতে একের পর এক জনপ্রতিনিধির ইস্তফাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এই প্রসঙ্গে গঙ্গারামপুর টাউন বিজেপির সভাপতি বৃন্দাবন ঘোষ জানান, ইতিমধ্যে জানতে পারলাম যে গঙ্গারামপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান নাকি উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ কিছুদিন আগেই আমরা প্রথম দফায় দেখেছিলাম 11 জন কাউন্সিলর ওনারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তার পরের দিন আরও 2-3 জন, প্রায় 12-13 জন কাউন্সিলর ওনারা নিজেদের পদত্যাগপত্র জমা করে দিয়েছেন। সেই ক্ষেত্রেই পুরো বোর্ডটা সেদিনই ভেঙে চলে গেছিল। আমাদের সম্মানীয় চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং নিজে থেকে যে পদত্যাগপত্র জমা করেছেন, ওনাকে সাধুবাদ জানাই, ওনার সুস্থতা কামনা করছি।
মন্ত্রিসভায় বাকি মন্ত্রীরা যখন নেই, সেই সভা যখন ভেঙেই গেছে, সেখানে নিজের সম্মানের সঙ্গে পদত্যাগপত্র দিয়ে গেছেন, এটা সত্যি প্রশংসনীয় এবং এটাই হওয়া উচিত। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।